মাসুম হত্যাকাণ্ডের জের ধরে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সহ ৩,০০০ জামায়াত শিবির কর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। হত্যা ঘটনা ও পরবর্তী পরিস্থিতি তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জামায়াত শিবির পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। স্টাফ রিপোর্টার চৌধুরী ফরিদের সহায়তায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন এনামুল কবির রূপম। ষোলশহর রেল স্টেশন এলাকায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুমকে নিজেদের কর্মী দাবি করে বিক্ষোভের সময় পুলিশের উপর হামলা ও বিস্ফোরক মামলায় ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় চট্টগ্রাম মহানগর জামাতের নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহ সহ ১০৫ জনকে। এদের মধ্যে ১৯ জনকে পরে ছেড়ে দেওয়া হয়। রাতে মহানগর আমির ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আ.ন.ম মুনির আহমেদ চৌধুরী সহ ৮৮ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। এদের বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামা, ভাঙচুর ছাড়াও বিস্ফোরণ ঘটানো এবং বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়। এদেরকে আজ দিনের কোনো এক সময়ে চট্টগ্রামের সিএমএম আদালতে হাজির করা হবে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে এমইএস কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও চট্টগ্রাম মহানগর জামাতের নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম সদর অঞ্চলের সভাপতি এস এম লুৎফুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম সদর অঞ্চলের সভাপতি এস এম লুৎফুর রহমান, ৩১ নম্বর ওয়ার্ড জামাতে ইসলামীর অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, ৩৭ নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি আহমেদুল্লাহ ও ছাত্র শিবির কর্মী হেলাল উদ্দিনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে চাইবে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্ত, তাদের উস্কানি ও নাশকতামূলক কার্যক্রমের মূল উৎস খুঁজে বের করা, পলাতকদের নাম ঠিকানা ও গ্রেফতারের লক্ষ্যে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। ওদিকে মাসুম হত্যা ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে তাদেরকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড ঘটাচ্ছে জামাত শিবিরের খুনিরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই হত্যাকাণ্ডের পরে তারা চিটাগাং বিশ্ববিদ্যালয় সহ চিটাগাং জেলাকে উত্তপ্ত করবার চিন্তা থেকেই হয়তো এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে শিবির কর্মী সন্দেহে আরও ২৪ জনকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ। চট্টগ্রাম থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃশংস ঘটনায় ফারুক হোসেন হত্যা সহ ৫টি মামলায় গত রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ২২ জনকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ। এখনও স্বাভাবিক হয়নি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। রাজশাহী প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাকে সঙ্গে নিয়ে সৈয়দ মাসুদ এবং সোহেল রানার ক্যামেরার সহায়তায় রিপোর্ট করছেন রিজওয়ান কাদের। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের নৃশংস হামলা ও মেধাবী ছাত্র ফারুক হোসেন নিহত হওয়ার পর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বেশিরভাগ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে বাইরে আশ্রয় নিয়ে। ঘটনার পঞ্চম দিনে শনিবার ছাত্রছাত্রীদের অনুপস্থিতির কারণে ক্লাস হয়নি। কাছে পিঠে অল্প কজন শিক্ষার্থী আসলেও ক্লাস না করতে পারায় হতাশ তারা। এত থমথমে পরিবেশ ক্যাম্পাসে। তো ক্যাম্পাসে উঠতে না উঠতে এরকম একটা বিশাল ঝামেলা একটা, তো আমরা এরকম পরিবেশ চাই না। হ্যাঁ, লেখাপড়ার ক্ষতি হচ্ছে, ক্লাস অফ, পরীক্ষা অফ, সবকিছুতেই সেশন জটে পড়ছে সবাই। যারা সত্যিকার অর্থেই সংঘর্ষের সাথে জড়িত তাদের বিচার চাই আর কি। অনেক শিক্ষার্থী বলছেন গণগ্রেপ্তারের আতঙ্কে ক্যাম্পাসে ফিরতে পারছেন না তারা। অন্তত সাধারণ স্টুডেন্ট যারা বাবা মার গরিব বাবা মার টাকা খরচ করে এখানে পড়াশোনা করতে আসছে তারা যেন এই হয়রানির শিকারটা না হয়। একটু নিরীহ ব্রিলিয়ান্ট ছাত্রকে এভাবে মারার জন্য আমরা অবশ্যই এর বিচার চাই। ফার্স্ট ইয়ার শেষ হতে আমাদের যদি 18 মাস লাগে তাহলে তো ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে আর ভার্সিটির সাথে কোনো পার্থক্য থাকলো না। বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। ফারুক হোসেন হত্যার ঘটনায় দায়ের হওয়া 5টি মামলায় সর্বশেষ 22 জন সহ মোট আটক 130 জন। জামায়াতের আমির আতাউর রহমানকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করছি, তাদের পাওয়া তথ্য অনুযায়ী যারা এই ঘটনার সঙ্গে প্রকৃত জড়িত আমরা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছি। সকালে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। থমথমে এই পরিস্থিতি বলে দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা। ফারুকের নৃশংস হত্যাকাণ্ডের বর্বরতায় ক্যাম্পাসে এখনো কাটেনি আতঙ্ক।
বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা না করা হলেও কার্যত শিক্ষার্থীদের অনুপস্থিতিতে বন্ধই রয়েছে ক্যাম্পাস। এই অবস্থায় ফারুকের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে ক্যাম্পাসে উপযুক্ত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রিজওয়ান কাদের, চ্যানেল আই, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। শুক্রবার রাতে রাজধানীতে খুন হয়েছে আরও এক ছাত্রলীগ নেতা। ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ সভাপতি ABM ফারুককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে নিহতের স্বজন ও বন্ধুদের ধারণা এই হত্যাকাণ্ডের পেছনে ছাত্র শিবিরের হাত রয়েছে। নাজমুল হোসেনের রিপোর্ট। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় সারা দেশ যখন তোলপাড়, তখন রাজধানীতে আরেকটি হত্যাকাণ্ড। সোয়া ৯টার দিকে মানিকদি আদর্শ বিদ্যানিকেতনের ভেতরে গুলিবিদ্ধ হন সরকারি তিতুমির কলেজের ছাত্র ও ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ সভাপতি ABM ফারুক। দুর্বৃত্তরা তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্কুলের উপরে উকি দিয়ে দেখি যে একজন উপরে পড়ে রয়েছে, মাথার চেহারা দেখা যাচ্ছিল না। তো আমি ভিতরে যাওয়ার পর আমি ওনাকে উপর করলাম, উপর করে দেখলাম যে আমাদের ভাইয়া। গুলির আওয়াজ হয়েছে, তখন ভাবলাম যে এমনি গোলাগুলি, কারণ কালকেও এর আগে গোলাগুলি হয়েছে। ছোট ভাই ছিল, ওরা এসে গেটের সামনে চিল্লাচিল্লি করতেছে, তখন আমরা নেমে আসছি। ছাত্রলীগ নেতাদের দাবি, রকরা শিবিরের হত্যার রাজনীতির সর্বশেষ শিকার হলেন আরেক ফারুক। হত্যার ধারাবাহিকতায় আবার তারা আজকে ঢাকায় এই আমাদের ছাত্রলীগের নেতাকে হত্যা করেছে। এই জঙ্গি মৌলবাদ সংগঠন জামাত শিবিরকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক। গত 2 দিন উত্তরা এবং ক্যান্টনমেন্ট থানা শিবিরের সবচেয়ে বেশি অ্যারেস্ট হচ্ছে। তো শিবির আলারা সন্দেহ করছে যে হয়তো থানা ছাত্রলীগের পক্ষ থেকে ইনফরমেশন দেওয়া হচ্ছে বা এরকম কিছু হচ্ছে। এই শিবিরেরই এটা কাজ। ফারুকের মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানালেন সরকার বিরোধীরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আজকে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন ভালো, সেটাকে অবনতি ঘটাবার জন্যই আজকে এগুলো করা হচ্ছে। এটা আপনারা বুঝতেই পারছেন, কারা করছে এটাও বুঝতে পারছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানালেন, ABM ফারুকের হত্যাকারীদের অবিলম্বে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। নাজমুল হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিল্ডিং কোড ভাঙার অভিযোগ উঠেছে জাপান গার্ডেন সিটির নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অগ্নিকাণ্ডে 7 বাসিন্দার নিহতের ঘটনা তদন্ত করে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করলে কঠোর শাস্তির কথা জানিয়েছেন গৃহায়ন ও পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। সঞ্জয় চাকির রিপোর্টে বিস্তারিত। রিপোর্টটি এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছায় নাই, তাই চলে যাচ্ছি পরের সংবাদে। নির্মাণ অবকাঠামো খাতে 100 কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেবে তুরস্ক। সফররত তুরস্কের প্রেসিডেন্টের উপস্থিতিতে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়। দুপুরে প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুলের সঙ্গে আলাদা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক হোসেনের রিপোর্ট। সফররত তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুলের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন FBCCI প্রতিনিধিদের ব্রেকফাস্ট মিটিং। বৈঠকে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে যৌথ বিনিয়োগের জন্য তুরস্কের ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়। তুরস্কের আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ অবকাঠামো খাতে $1 মিলিয়ন আর্থিক সহায়তার আশ্বাস দেয়। এ বিষয়ে সই হয় একটি সমঝোতা স্মারক। এছাড়াও আরো $50,000 সহযোগিতার আশ্বাস এসেছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। এটা একটা প্রাইভেট সেক্টর ফাইন্যান্সিং ইনস্টিটিউশনস, এটা গভর্নমেন্টকে দেবে সেটা হতেই পারে, কিন্তু তাদের লোকাল পার্টনারের থ্রুতে দেবে। গভর্নমেন্টের যেসব প্রজেক্ট আছে এবং যেই প্রজেক্টগুলোতে আমার জানা মতো টার্কিশ ব্যবসায়ীরা ব্যবসা করবেন, সুতরাং এটা